বিশ্বাস করব যার সাথে 10 বছর 15 বছর ধরে সংসার, ভালোবাসা ভালো, বিশ্বাস করা ভালো, কিন্তু অতিরিক্ত কিছুই না। অতিরিক্ত ভালোবাসাও ভালো না, অতিরিক্ত বিশ্বাস। নিয়েছি ঠান্ডা ঠান্ডা তরমুজ, হাফ আপেল নিয়েছি, হাফ শশা, হাফ আপেল, একটুখানি তরমুজ নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল যখন খুব সুন্দর একটা জিনিস দেখে তোমার দিনটা শুরু হয়, তাহলে দেখবে তোমার সারাটা দিন কিন্তু খুব খুব ভালো কাটবে। আর আমি সকালবেলায় হয় আমার এই ছাদ বাগান থেকে, না হলে সামনের যে আমার এই ছোট্ট একটা মিনি গার্ডেন আছে, এখান থেকেই না আমি আমার দিনটা শুরু করি। এত পজিটিভ ফিল হয় বন্ধুরা, কী বলবো। আর কত ফুলে দেখো আমার ছোট্ট মিনি গার্ডেনটা সেজে উঠেছে। কি বলো তো, আমার গার্ডেনটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগে, তাই না প্রত্যেকটা দিন চেষ্টা করি অল্প অল্প করে আমার বাগানটা তোমাদের সামনে ঘুরিয়ে দেখাতে। কেমন লাগছে আমার এই ছোট্ট বাগানটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, এখন তো ফেমাস একটা নিউজ সবাই আমরা জানি, তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে বলো। ওই যে মিরাটেই বোধহয় যে কেসটা ঘটলো, যে হাজব্যান্ডকে 15 টুকরো করে সেটাকে বা কি বলবো ড্রামের মধ্যে সিমেন্ট দিয়ে একদম চাপা দিয়ে রেখে দিয়েছে। মানে আমি না যখন নিউজটা পড়লাম তখন চুপ করে রইলাম যে এটা কোনো সুস্থ মানসিকতার কাজ। আমার তো মনে হয় এটা কোনো সুস্থ মানসিকতার কাজ, মানে মানসিকতার কাজ নয়, এটা অসুস্থ বিকৃতি মানসিকতার কাজ। মানে ভাবো যে হাজব্যান্ড তাকে সর্বসুখ দিয়েছে, টাকা, অর্থ, শাড়ি, গয়না, দামি দামি মোবাইল, সব কিছু সুখ দেওয়া সত্ত্বেও তার এই পরিণতি কি করে হয়। শুধু একটা ভাবি যে আমরা কোন সমাজে বাস করি আর কাকে বিশ্বাস করবো বলতে পারো। কোন মানুষটাকে বিশ্বাস করব যার সাথে 10 বছর 15 বছর ধরে সংসার করছে, সেই মানুষটা যদি এরকম পিঠ পিছে করে বা এইরকম প্ল্যানিং করে, তাহলে ভাবো মানুষ কাকে বিশ্বাস করবে। ভালোবাসতে তো পারবেই না, কারণ যেখানে সন্দেহ সেখানে তো ভালোবাসা আসে না। আর মানুষ যদি সন্দেহ করতেই থাকে যে না এই আমাকে মারতে পারে, এই আমাকে মারতে পারে, তাহলে সেখানে ভালোবাসা কি করে আসবে বলতে পারো। তো এই জন্যই এত ডিভোর্স, এত কিছু পরিমাণ বেড়ে যাচ্ছে। আর আমি একটা সময় ভাবি যে আমরা কোথায় এই দুনিয়াতেই তো আমরা বাস করছি, তুমি আমি সবাই আমরা এই দুনিয়াতেই বাস করছি। তাহলে ভাবো যে আমরা কোন দুনিয়াতে বিলং করছি আর কোথায় সমাজটা যাচ্ছে। কত ক্রিমিনাল যে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা কিন্তু চিনতে পারছি না। আমাদের হয়তো পেছনেই পিঠ পিছেই আমাদের মানে যুক্তি সব পরামর্শ করছে মার্ডার করার বা ক্ষতি করার, হয়তো আমরা সেটাকে বুঝতে পারছি না, কারণ আমরা চিনি তো তাকে যে না এ কিছু করতেই পারে না। কিন্তু কে যে কি করতে পারে আর কে কি করতে পারে না সেটা কিন্তু আমরা কেউ জানি না। ওই জন্য প্রত্যেকটা মানুষকে না সতর্ক হতে হবে। ভালোবাসা ভালো, বিশ্বাস করা ভালো, কিন্তু অতিরিক্ত কিছুই না। অতিরিক্ত ভালোবাসাও ভালো না, অতিরিক্ত বিশ্বাস ভালো না, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। তো এই হচ্ছে ব্যাপার, জানো তো। চলো অনেকটা বকবক করে না, আসলে সেটা না, তোমাদের সাথে কথা বলতে পারলে মনে হয় যে না আমি আমার বন্ধুদের সাবধান করি যে না সবাই সচেতন থাকবে, সবাইকে সচেতন হতেই হবে। কারণ সত্যি কথা, বিশ্বাসের মান খুব বিশ্বাসের মর্যাদা খুব কম মানুষ রাখতে পারে। তা বলে কি বিশ্বাস করবো না? অবশ্যই করবো, কিন্তু অন্ধ বিশ্বাস করা ভালো না। ভালোবাসো, অন্ধ ভালোবাসা ভালো না, ঠিক বিশ্বাস করো, কিন্তু অন্ধ বিশ্বাস একদম ভালো না। যে চোখ বন্ধ করে আমি বিশ্বাস করি, এই জিনিসটা ভালো না। তো চলো অনেক বকবক করে এলাম, এবার সংসারের কাজে হাত দিই। আর হ্যাঁ, আজকে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, মানে হাতে ধরে শেখাবো জিনিসটা, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, কারণ কখন দেখিয়ে দেবো আর তোমরা স্কিপ করে বেরিয়ে যাচ্ছ, তখন বুঝতে পারবে না। তো চলো আগে তাড়াতাড়ি করে অফ ক্যামেরায় কাজকর্মগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। ওই জন্য বেশি কাজকর্ম আজকে দেখাবো না, যেটুকু দরকার সেটুকু দেখাবো। চলো। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে আমি আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর নাম নিয়ে নিই। ওর নাম হচ্ছে সুমিত্রা ব্যানার্জি। ও আমায় কমেন্ট করে বলেছিল যে আমার ব্লগে যেন ওর নামটা নিই। তো এই তো বন্ধু তোমার নামটা নিলাম। আর ব্যানার্জি কিন্তু আমার বাপের বাড়ির টাইটেল, ব্যানার্জি কিন্তু মিলে গেলাম। আর একটা কথা বলি বন্ধুরা,
প্লিজ বলে আমায় কোনো কথা বলবে না। বন্ধু বলো, বোন বলো, দিদি বলো, এই সম্পর্কে না প্লিজ কথাটা একদম মানায় না। আর আমি এমন কোনো মহান ব্যক্তি নই বা সেলিব্রিটি নই যে আমাকে প্লিজ বলে বলতে হবে। তোমরা এমনি বলবে, আমি এমনি তোমাদের নাম কমেন্টে নেব। আর তোমাদের নাম যদি পড়তে পারি না, আমার মতন খুশি বোধহয় আর কেউ হবে না। তো কথা বলতে বলতে দেখো আমার মোটামুটি যেটুকু ডাস্টিং ক্লিনিং বাকি ছিল সেটাও কিন্তু করে নিলাম। তো এই তো আমার ডাইনিং রুমটা পরিষ্কার করে কিন্তু একবার সিধা চলে যাব গপুকে তুলতে। আর আমার কিন্তু সবার প্রথম আমি কিন্তু আমার ঠাকুর ঘরটা ক্লিন করে নিই, তারপর আমি ডাইনিং রুমটা ক্লিন করতে চাই। আর আগের দিন ব্লগে আমি গপু সোনার সম্বন্ধে কিছু কথা তোমাদের কাছে জানতে চেয়েছিলাম, মানে ঘুরতে যাব, গপু সোনাকে কীভাবে রেখে যাব না নিয়ে যাব, ইতিবৃত্তান্ত অনেক কিছু জানতে চেয়েছিলাম। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার দিদিরা আছো, বন্ধুরা, বোনেরা আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু জানিয়েছো। অনেক অনেক ভালোবাসা গো আমাকে এত সুন্দর গাইড করার জন্য। আর এই দেখো কত ফুল আজকে ফুটেছে, এগুলো সব মা সকালবেলা তুলে নিয়ে এসেছে, তোমাদের একবার দেখিয়ে দিলাম। অনেক ধরনের জবা রয়েছে, টগর রয়েছে, কি সুন্দর লাগছে না? নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলো? আমার এই বাইরে যে ছোট্ট বেসিনটা করে এত এত উপকারে এসছে বন্ধুরা, কি বলবো। সব ঠাকুরের বাসনপত্র না সব আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মেজে নিই, আমাকে আর ভেতরে গিয়ে মাজতে হয় না। আর যেহেতু রোদটা এখনও এখানে আসেনি, ওই জন্য এখন কি করি বলো তো, সকাল সকাল সব বাসনগুলো মেজে রাখি, না হলে এরপর না এখানে রোদে দাঁড়ানোই যাবে না। চলো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:30, 10:45 বাজেনি, 9:30 বাজে, 10 মিনিট ফাস্ট আছে। বারবার শুধু তোমাদের এক কথা বলি। আর আমি আজকে ব্রেকফাস্ট করব একদম হালকা, প্রচণ্ড গরম লাগছে। তো এইটা এখানে আমি নিয়েছি, দেখো শশা নিয়েছি, ঠান্ডা ঠান্ডা তরমুজ, হাফ আপেল নিয়েছি, হাফ শশা হাফ আপেল, একটুখানি তরমুজ নিয়েছি, আর এখানে নিয়েছি বেলপানা। ঠিক আছে, কারণ আমি না আমার একটা সমস্যা হয় যে আমার একটা সমস্যা হয়, তোমরা হয়তো অনেকে কোয়েশ্চেন করবে যে দিদি তুমি এমটি স্টমাকে ফল খাচ্ছ। আমি ফার্স্ট অফ অল আমি এমটি স্টমাক নেই, কারণ সকালে উঠে ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি, তারপরে মুড়ি খেয়েছি, চা মুড়ি খেয়েছি, আর এখন আমি ফ্রুটস খাবো। অনেক সময় বাটার টোস্ট খেয়ে তারপর ফ্রুটস খাই, কিন্তু আমার একটা সমস্যা হয়, অনেকের তো এক এক রকমের শরীরের কন্ডিশন এক এক রকমের থাকে, কারণ এইটা খেলে অ্যাসিডিটি হয়, কারণ ওটাতে অ্যাসিডিটি হয়। তো আমার কি হয়, আমি যখন ভাত খাই বা কোনো হেভি খাবার পর যদি আমি একটা ফল খাই, আমার পেটটা না ফুলে থাকে, সন্ধে অবধি ফুলে থাকে, পেট আইঢাই করে, শুতে পারি না, আমার কষ্ট হয়। সবসময় মনে রাখবে যে ভাত খাওয়ার ফল, যখন তুমি ফল খাচ্ছ, এটা কিন্তু আমি বলছি না, এটা অনেক ডায়েটিশিয়ানস থেকে শুরু করে নিউট্রিশন যারা রয়েছে তারা সেই স্পেশালিস্টরা থেকে শুনেছি যে তুমি ভাত খাওয়ার পর যদি একটা আপেল বা যে কোনো একটা ফল খাও, সেটা ডাইজেস্ট হতে অনেকটা সময় নিয়ে নেয়। কারণ দেখো ভাত হেভি খাবার, ওটা আমরা হেভি খাচ্ছি, সেইটা ডাইজেস্ট করতে সময় লাগে, তার উপর যদি আর একটা কিছু চাপাই তাহলে তো সেটা তোমার পেটটা ফাঁপবেই না, গ্যাসটা হবেই। তো ওই জন্য বলে কি, তুমি যদি সকালের দিকে ফলটা খেয়ে নাও তাহলে তোমার অনেকটা মানে শরীরটাকে সুস্থ রাখবে। ওই জন্য না আমি নিজেও দেখেছি, তোমরা দেখবে যে যদি হেভি খাও ফল, মানে ভাত খাও, তারপর একটা আপেল খেয়ে নাও, দেখবে তোমার পেট ফেঁপে যাবে। তারপরে আমি ভাবলাম যে না, আমি ব্রেকফাস্টে ফল খেয়ে নেবো, আর ভাত খাওয়ার পর কিচ্ছু খাবো না। ভাত খাওয়ার পর আমি জলও যখন খাই না, সেটা 1 ঘন্টা পর খাই। ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে জলও খেতে নেই, এগুলো আমরা হয়তো অনেকে জানি না, বুঝি না, করে নিই, তো তারপর আমাদের শরীরে কষ্ট হয়। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না আমি যখনই পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ দেখো সত্যি কথা বলতে গেলে অনেকে অনেক কিছু জানে না, যেমন ধরো তোমরা হয়তো অনেক কিছু জানো, সেটা হয়তো আমি জানি না, সেটা আমি জানতে চাই, সেটা আমি সবসময় বলি তোমরা আমার কমেন্ট বক্সে লেখো, যদি আমি কোনো ভুল করে থাকি সেটা বলো। কারণ দেখো মানুষ তো মানুষের থেকে শেখেই, যে আমি কথাগুলো বললাম যে তোমরা পারলে চেষ্টা করো ব্রেকফাস্টে ফল খাওয়ার। ধরো 2টো বাটার টোস্ট খেয়ে নিলে বা রুটি খেয়ে নিলে, তার সাথে একটা ফল রাখার চেষ্টা করো, কিন্তু ভাত খাওয়ার পর ফলটা খেও না, তাহলে তোমার নিজেরাই বুঝতে পারো, তোমার টানা 1 সপ্তাহ করো জিনিসটা, তোমার নিজেরা হাতে হাতে ফল পাবে। তো চলো অনেক বক করে নিলাম, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার যাবো রান্নাঘরে। চলো। কি জানো তো বন্ধুরা, আমি অনেক কিছু তোমাদের বলতে চাই বা হয়তো শেখাতে চাই না, আমি এমন কিছু বিজ্ঞ নয়, মানে আমি যেটুকু জানি সেইটুকু আমি আমার বন্ধুদের শেখাতে চাই, যাতে তারা ভালো থাকুক। কিন্তু আবার মাঝে মাঝে না ভয়ও করে, হয়তো আমি তোমাদের ভালোর জন্য কিছু বলবো বা ভালোর জন্য কিছু শেখাবো, হয়তো কোনো বন্ধু হয়তো সেটার উল্টো মিনিং বার করবে। এই তো দেখো এখানে আবার হাজব্যান্ড চলে এলো, হাজব্যান্ডকেও একটুখানি জুস করে দিলাম, মানে বেলের পানা করে দেবো, আর ও ফ্রুটস খাবে। এখন তো যেহেতু গরমকালে একদম হালকা পাতলাই কিন্তু আমরা
ব্রেকফাস্ট করছি। তো যাই হোক, যেটা বলছিলাম, দেখো কোন কথাটা আমরা ভালোভাবে নেব, মানে পজিটিভভাবে নেব, বা কোন কথাটা আমরা নেগেটিভভাবে নেব বা উল্টো মিনিং করে নেব, এইগুলো কিন্তু ডিপেন্ড করে আমাদের চিন্তাধারার ওপর। অনেকে হয়তো ভালো জিনিসটা শিখতে চায়, আবার অনেকে কি বলতো জিনিসগুলো জ্ঞান হিসাবে নিতে চায়। দেখো, হয়তো অনেকে কমেন্ট বক্সে এসে বলতে পারে যে এত ফল কিনতে টাকা লাগবে, তোমার আছে তাই তুমি খাচ্ছ। কিন্তু দেখো, আমি তোমাদের কিন্তু এটাও দেখাই যে আমি কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্টে এমন এমন দিন যায় আমি ডাল ভাত খাই, পান্তা ভাত খাই, জলমুড়ি খাই, এমনি আমি অনেক নর্মাল ব্রেকফাস্টও করি, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। হ্যাঁ, আমি এইরকম ব্রেকফাস্ট হয়তো এখন গরম পড়েছে, সপ্তাহে হয়তো 2-3 দিন আমি এইরকম ব্রেকফাস্টই করব। আমি বলছি যে তোমাদের এত এত ফল খেতে হবে সেটা নয়, আমি বলছি যে কোনো একটা অন্তত ফল তোমরা অবশ্যই তোমাদের ব্রেকফাস্টে লাগবে। আমি কিন্তু এখানে আমি কোনো রকম শো আপ করলাম না বা কিছু বেশি এক্সট্রা দেখালাম না, আমি দেখাতে চাইছি একটা হেলদি লাইফস্টাইল কীভাবে মেনটেন করা যায় সেটা বলতে চাইছি। আর এখানে দেখো, বাসন মাজতে মাজতে হট করে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টের কথা মনে পড়ে গেল। ওর নাম সহেলি ভদ্র। ও আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার ব্লগ অল টাইম আমার খুব ভালো লাগে, আর তোমার ব্লগ দেখলে আমার ভেতর থেকে পজিটিভ ফিল করি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে শর্মিষ্ঠা, তোমার কড়াই অল টাইম এত চকচকে থাকে কী করে? কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এর কোনো আলাদা করে টিপস নেই বা ফান্ডা নেই, যেহেতু নিজেরা আমরা পরিষ্কার করি। দেখো, আমরা যখন নিজেরা পরিষ্কার করছি তখন ভাবি যে না, এটা আমাদের নিজেদের জিনিস, যতক্ষণ না কড়াইয়ের দাগ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই হাত দুটো দিয়ে ঘষেই যাই। কিন্তু যখন তুমি তোমার বাসনগুলো তোমার হেল্পিং হ্যান্ড বা তোমার মেটকে যখন তুমি বাসনগুলো মাজতে দেবে, তখন ওরা দেখবে গায়ে সারাভাবে কোনো রকমভাবে বুলিয়ে দিয়ে কিন্তু চলে যাবে। আমি আগে একটা সময় ভুক্তভোগী ছিলাম বলে এখন আর আমি বাসন না কাউকে মাজতে দিই না, নিজের বাসনটা আমি নিজের মেজে নেওয়ার চেষ্টা করি। মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ফ্যাস সব মোছা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো তো। চলো দেখাই এবারে। আমি বাবা একটা ব্লার হয়ে যাচ্ছে কেন আমার কে জানে। আচ্ছা, এখানে আমি অরেঞ্জের জুস বার করে নিয়েছি, খেয়ে নিয়েছি যাকে বলা হয়। আর যে ছিলকাগুলো মানে খোসাগুলো, সেটাকে ভালো করে জলে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এরপর এটাকে আমি যে জল আমরা খাই, ঠিক আছে, বারবার বলছি, যে জল আমরা খাই সেই জলের মধ্যে এই ছিলকাগুলোকে মানে খোসাগুলোকে আমি ডুবিয়ে রেখেছি। এরপর আমি গ্যাসটাকে অন করে দেবো। ওকে, আওয়াজ হচ্ছে। এইবারে এইটাকে আমি ফুটতে দেবো, ঠিক আছে। আর কতক্ষণ ফোটাবো সেটা আমি একটু পরে তোমাদের সাথে ফিরছি, ঠিক আছে, সেইটা ব্যাপারটা নিয়ে। এখন জলটাকে একটু ফোটার জন্য সময় দিতে হবে। আর দেখো, 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এলাম, আর লেবুর খোসাগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর জলের পরিমাণটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেবো। আচ্ছা বন্ধুরা, যখন কাজটা করবে তখন হাতটা যেন একদম হ্যান্ড ওয়াশ দিয়ে প্রপার করে একদম ওয়াশ করে আসবে, ঠিক আছে, হাতে নোংরা না থাকে, কোনো জার্মস না থাকে, এটা বলে দিলাম। আর এটা আমার অলরেডি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখো, এইবারে আমি এটাকে কি করব, ভালো করে একটু হাত দিয়ে চটকাবো। ঠিক আছে, এটা পাত্রে। তো বন্ধুরা দেখো, একটা পরিষ্কার পাত্রে আমি কিন্তু চা ছাঁকনি দিয়ে ভালো করে এক্সট্রাক্টটা ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক দানা ফানা থাকে যেগুলো আটকে যাবে। তো ওই জন্য জাস্ট জুসটা যেটা সেটাই কিন্তু আমি বার করে নিলাম। দেখলে, প্লেন জুস আমি একদম বার করে নিয়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু এই জুসটা একদম ঠান্ডা হয়ে গেছে, অরেঞ্জ জুসটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে কিন্তু একটার পর একটা জিনিস অ্যাড করবো। গোলাপ জল, যে কোনো কোম্পানি, আমার কাছে এখানে ডাবর গোলাপজল ছিল বলে আমি ডাবর গোলাপজল নিলাম, তোমরা যে কোনো গোলাপ জল অ্যাড করতে পারো। আবার বলছি, আমার কাছে এখানে নেচার্সে আছে, তোমরা যে কোনো কোম্পানির কিন্তু অ্যালোভেরা নিতে পারো, ঠিক আছে। আমার তো এত সমস্যা হচ্ছে যে কি বলবো, অ্যালোভেরাটা নিলাম, আর একটু নিতে পারো, অসুবিধা কিছুই নেই। এই যে এবার এটাকে যতক্ষণ না ব্লেন্ড হচ্ছে ততক্ষণ কিন্তু ব্লেন্ড করে দেবে, ঠিক আছে।
আচ্ছা, এরপর এর মধ্যে অ্যাড করবো আমি আলমন্ড অয়েল। ঠিক আছে, এটা রোগনের আলমন্ড অয়েল, তোমরা যে কোনো কোম্পানির আলমন্ড অয়েল নিতে পারো। দেখো এইরকমই না যে আমি এই ব্র্যান্ড দেখাচ্ছি বলে তোমাকে এই ব্র্যান্ডেরই ইউজ করতে হবে, এরকম কোনো মানে নেই। মাঝে মাঝে আমার ক্যামেরাটা পুরোপুরি ব্লার হয়ে যাচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে ক্যামেরাটা মানে মোবাইলটাই আমার খারাপ হয়ে যাবে। যাই হোক, ওখানে আমার সব কিছু মিশিয়ে কিন্তু ভালো করে রেখে দিলাম। আর এইরকম একটা ট্রান্সপারেন্ট যে বোতলগুলো হয়, এইগুলো কিন্তু মানে যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে, অফলাইন অনলাইন সব দোকানে পেয়ে যাবে। সেটা কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে এসে অবশ্যই ভালো করে কিন্তু ওয়াশ করে নেবে, তারপর বোতলটার মধ্যে স্টোর করে রেখে দেবে। আর একবার ইউজ করে তোমাদের দেখাচ্ছি যে দেখো, তোমরা এটা সিরাম হিসাবে ইউজ করতে পারো বা টোনার হিসাবে ইউজ করতে পারো। অবশ্যই অবশ্যই কিন্তু এটা ফ্রিজে স্টোর করে রেখে দেবে, কারণ এখন যেহেতু গরমকাল, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 100% থাকবে। ওই জন্য যতদিন তোমরা ফ্রিজে স্টোর করে রাখবে ততদিন কিন্তু জিনিসটা ভালো থাকবে। কারণ এর মধ্যে কোনো প্রিজারভেটিভ জিনিস থাকে নেই বলে, পুরোপুরি এটা হোমমেড জিনিস বলে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। ওই জন্য এটাকে বারবার আমি রিপিট করছি, ফ্রিজে রেখে স্টোর করে তারপর কিন্তু ইউজ করবে। পরে এটাকে হাতে স্প্রে করবে। এই যে একদম টোনারের মতন, দেখো, ঠিক আছে, এই করবে না। তো চলো, তো বন্ধুরা, আমার এই হোমমেড টোনারটা বা বলো বা সিরামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি তোমরা কিছু বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে বলো, আমি আবার তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। তো তোমরাও ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে রিভিউটা দিও, ভীষণ ভালো, তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা এফেক্টিভ। তো আজকে আমি আর একটা সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টের আনসার দেবো। ওর নাম মৌমিতা ভক্ত। ও আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তুমি রান্নাঘরটা যে লাঠিটা দিয়ে মোছো পরিষ্কার করো, ওটা কি ওরকম ছোটই কিনতে পাওয়া যায়? না গো, সেরকম কোনো ব্যাপার না, এটা তো আমি দোকান থেকে কিনেছি। এটা কি বলতো, বড় ছোট মানে অ্যাডজাস্টেবল করা যায়। তো এইটা যেটা দিয়ে আমি ঘর পরিষ্কার করি সেটা দিয়েই কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর এই যে সকালবেলা দেখো ভেজিটেবলগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেইগুলো কিন্তু জল ঝরে গেল। এইবারে আমি একটা একটা করে কিন্তু বক্সে স্টোর করে রেখে দেবো। তো আজকে আমার ভীষণ ভালো লাগছে, আজকে কিন্তু আমি বেশ কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টের আনসার দিতে পারলাম। মনে প্রণাম করো সবে যে থাক যেখানে, প্রণাম চরণী মা বিশ্বর ধরণী ক্ষীরোদত নয়াতুলি জগদময়ী অগরাও জননী। ওম শ্রী 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 লক্ষ্মী দেবীর ব্রত কথা সমাপ্ত। ওম বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মে লয় শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মাম্পাকে দিয়ে যাও, মাম্পাটা দিয়ে যাও। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, বাবাটা আটকে গেছে, একটা বুঝে। আর আজকে তোমাদের সাথে আমি কি রান্না করেছি সেটা শেয়ারই করিনি, কারণ আজকে রান্নার কোনো জুতি নেই। মানে আজকে রান্না একদম ছিমছাম হয়েছে, দেখানোর মতন কিছু করেই নি, নিত্য নতুন, জানো তো। তো তাও চলো একবার ব্যাক ক্যামেরা তোমরা দেখিয়ে দিই কী রান্না করলাম। এই তো বন্ধুরা, ভাত আছে, আর এখানে বাবারে এখানে একটু দেখো বড়ি, শুকনো লঙ্কা আর জিরে, সাদা জিরে ভেজে রেখেছিলাম, এটা দিয়ে না আজকে আলু সেদ্ধ মাখবো। আর এখানে রয়েছে কুমড়ো ভাজা, এখানে একটুখানি মাংস রয়েছে, কালকে ছিল, ওটা মেয়েকে গরম করে দেব। আর এখানে ডাল রয়েছে, আর এখানে চাটনি, সে চাটনিটাও কালকে। তাহলে একদম হালকা পাতলা আজকে আমাদের রান্না, ওই জন্য আর কিছু শেয়ার করিনি, জানো, দেখাইনি বলতে পারো। আর ঢাকা দিয়ে আগে এগুলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম বলো না। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তাদের সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।